দীর্ঘ আবার সেই 6 মাসের পরিকল্পনার পরে আমাদের কাশ্মীর ট্যুর যাওয়া হবে। এই যে আমার বউ ঈশিতা। Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines. যাওয়ার আমাদের বোর্ডিং পাস হয়ে গেল। চলে এসেছি দিল্লি, অবশেষে দিল্লি পৌঁছে গেছি। তো এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন কাশ্মীর হবে, কিন্তু তার আগে এই 2 দিন দিল্লি একদম খুব ভালোভাবে ঘুরতে হবে। আমরা তাড়াতাড়ি ঝটপট ব্যাগগুলো কালেকশন করে আমরা এমআর পাম্প দাদার ফ্ল্যাটে চলে গেছিলাম এবং সেখান থেকে আমাদের সাফায়া মল যাওয়ার একটা প্ল্যান ছিল সেই দিন। এখন সাফায়া মলের সামনে আছে, মোমো খাবো, তারপর মলে ঢুকবো ভেতরে। ডমিনোজের থেকে বেস্ট টেস্ট মনে হচ্ছে, সত্যি ডমিনোজের থেকে ভালো খেতে সবসময়। সাফায়া মল থেকে বেরিয়ে সামনে ছিল একটা সবজি মান্ডি, তাই দাদা ঈশিতাকে দেখাচ্ছিল এখানে কিভাবে বাজার টাজার এখানে বসে। আর এইটা হচ্ছে দিল্লির মিষ্টির দোকান, আমাদের কলকাতা মিষ্টির দোকান থেকে সম্পূর্ণ আলাদা। রাতের বেলা পায়ে হেঁটে একটু সোসাইটিটা দেখছিলাম, কত বড় সোসাইটি, সিকিউরিটিও প্রচুর। মনে আমার বাইরে এইটা টোটালটা কার পার্কিং। পরের দিন আমরা দিল্লি ঘোরার জন্য সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম। প্রথমেই শুরু করলাম লালকেল্লা দিয়ে। ইতিহাসে পড়া, তারপর নিজের চোখে দেখা হচ্ছে এসে। তো সত্যি সব পুরোনো পড়াগুলো, পুরোনো কথা যেগুলো জানতাম সেগুলো সব মনে পড়ে যাচ্ছে এবং অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। তো এবার ভেতরে যাওয়া যাক, দেখা যাক, আপনাদেরও দেখাবো। চলুন যাওয়া যাক। জামা মসজিদ। এই জামা মসজিদ কিন্তু আমাদের দিল্লি ঘোরার প্ল্যানে ছিল না, কিন্তু এত ইউটিউবে দেখেছি এই জামা মসজিদ নিয়ে। জামা মসজিদের এই সেই গলি যেখানে প্রচুর রকমের খাবার পাওয়া যায়, আর খাবারগুলো সত্যিই খুব লোভনীয়। আর এই গলিতে শরবতে নফরাতে আর শরবতে মহব্বতে না খেলে যেন দিল্লি ঘোরাটাই অসম্পূর্ণ থেকে যেত। তাই আমরা 1 গ্লাস করে শরবতে মহব্বতে
খেয়ে নিলাম। সরোজিনী মার্কেট। নেক্সট দিন আমাদের কাশ্মীর যাওয়ার প্ল্যান ছিল, তাই এখান থেকে একটা ব্রাউন কালারের ট্রলি ব্যাগ কিনেছিলাম। এখানে জানেন তো বেশ ভালোই সস্তা, দাম দর করলে 1800 টাকা বলছিল ব্যাগটা, 500 টাকায় লাস্টে দিয়ে দিল। তৃতীয় দিন আমাদের ডেস্টিনেশন ছিল লোটাস টেম্পল। সকাল সকাল ব্রেকফাস্ট করে দুজনে বেরিয়ে পড়েছিলাম মেট্রো করে লোটাস টেম্পল দেখতে। দিল্লির মেট্রো ব্যবস্থা এত সুন্দর, ইয়েলো লাইন, ভায়োলেট লাইন, পিঙ্ক লাইন, এইগুলো বুঝে নিতে পারলে দিল্লি ঘোরাটা কোনো ব্যাপারই নয়। ভেতরটা জাস্ট প্রেয়ারিং হল একটা, আর বাইরে যা ফটো তোলা বা ভিডিওগ্রাফি করার জায়গা রয়েছে ভেতরে ওরা প্রহিবিটেড করেছে ব্যাপারটাকে। তো হ্যাঁ, ভালো, সুন্দর, মনটা শান্ত হয়ে গেল বেশ। এই দরজাগুলো দেখুন বন্ধুরা, কত মোটা কাঠের তৈরি আর কত ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এই যে মার্কেট, বাঞ্জারা মার্কেট, এত সুন্দর। এই বাঞ্জারা মার্কেট যদি আমাদের কলকাতায় হতো, আমি মনে হয় প্রতি মাসের বেতন থেকে কিছু টাকা জমিয়ে ঘরের জন্য সুন্দর সুন্দর জিনিস কিনে আনতাম। এই যে দিল্লি ফুচকা, জাস্ট অসাধারণ, আমার তো খুবই ভালো লেগেছে। একটা জিনিস জানেন তো, দাদা দিল্লিতে থাকায় খুব একটা ভালো সুবিধা হয়েছে। আমাদের সব খাবারের এক্সপিরিয়েন্স গুলো খুবই ভালো, সেই স্ট্রিট ফুডই হোক বা হলদিরাম। এখন চলে এসেছি হলদিরামসে খেতে। বিভিন্ন রকমের চাট অর্ডার করা হয়েছে, আমি নাম জানিও না। একটা ঢোকলা, কারি, রাজমা, চাवल ভালো করে মিক্স করে নিয়েছি, মানে ভাত মিক্স করে নিয়ে এই একটা পেঁয়াজ নিয়ে আজ আমাদের দিল্লি থেকে বিদায়ের পালা। ফাইনাল ড্রিম ডেস্টিনেশন কাশ্মীর। কাশ্মীর যাচ্ছি। দেখতে দেখতেই আমরা দিল্লির টার্মিনাল 3-তে চলে এলাম। আমাদের ফ্লাইট ছিল দিল্লি টু শ্রীনগর ভায়া জম্মু তাওয়াই। এই ট্যুরের মেন সম্বল ছিল আমাদের চকলেট। আমি সারা জীবনও এত চকলেট খাইনি যতটা কাশ্মীর ট্যুরে খেয়েছি। হঠাৎই ফ্লাইটের জানলা দিয়ে বরফে ঘেরা পাহাড় দেখে সত্যিই বুঝলাম স্বর্গ এটাই কাশ্মীর। এই যে আমাদের আদিল ভাই, আমাদের পথপ্রদর্শক, ইনি না থাকলে কাশ্মীর ট্যুরটা আমাদের এত সুন্দর হতোই না। ধীরে চলনা হ্যায় মুশকিল তো জলদি হি সহি। দুদিকের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পেহেলগামের পথে রওনা দিলাম। हम चले बहारों में गुनगुनाती राहों में धड़कने भी। এখানে কিছু আর্টিফিশিয়াল আপেল রেখে দিয়েছে বোঝানোর জন্য যেটা আপেল গাছ। এখানে একটা খাবার রয়েছে, এখানে খেতে এসেছি। তুই দাঁড়া, বোঝাই যাচ্ছে এত বড় ছাগল গড়ি হয়। এটা কিছু হবে না তো?
প্রথম আমি খেলাম জীবনে ভেড়া, এর আগে খাসির মাংস খেয়েছি, মুরগির মাংস খেয়েছি। আমার দেখে মনে হচ্ছিল খুব ভালো হবে, কিন্তু প্রচন্ড একটা আষ্টে গন্ধ আছে একটা, মানে হয়তো এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু গন্ধটা ঠিক আমাদের সহ্য হচ্ছে না। भी तेज है अब क्या करें, वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। शब्दों के पहाड़ों पे लिखी है दास्तां, ख्वाबों के ব্যাপার আছে, গরম গরম ভাব আছে, বাইরে একটু কিঞ্চিনে ঠান্ডা, হাড়ের মধ্যে ঠান্ডা ঢোকে যাচ্ছে। দিনের বেলা অতটা ঠান্ডা নেই, কিন্তু রাত্রি হতে ঠান্ডা আছে, সেখানে ঘরের মধ্যে একটু গরম গরম কোজি ব্যাপার আছে। लिफाफों में छुपा है रास्ता, हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज है अब क्या करें। কোথায় ঢুকে গেছে আবার পা, এই যে মা দাঁড়িয়ে আছে, কত রিস্কের মধ্যে দাঁড়িয়ে আছে মা এখানে। কেমন লাগছে মা? খুব ভালো, খুব ভালো লাগে, এনজয় এনজয়। কেমন যাচ্ছ? খুব ভালো, দারুণ এনজয় হলো। না হলে আমি এতটা ভিতরে যেতে পারতাম না। দারুণ মজা হলো। দারুণ মজা হয়েছে। কোনো সমস্যা শারীরিক? হ্যাঁ, একটু শ্বাসকষ্ট হচ্ছে। কাশ্মীরকে কি এমনি এমনি ভূস্বর্গ বলা হয়? নামের তো একটা জাস্টিফিকেশন থাকবে। সত্যি নামটা সার্থক। दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। ছোটবেলা থেকে পড়েছি ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, কিন্তু দেখুন এই ঘোড়াটা মাটিতে শুয়ে গোড়াগড়ি খাচ্ছে। আর আমরা দাঁড়িয়ে এই চাউমিন খেয়েছিলাম, সাথে 150 টাকার ভাজি। আকাশ ও পলাশ রাশি রাশি, একটু সবুজে চোখ মুছিয়ে দে, ঘর ছাড়া মানুষের মনে। ও জিয়া ও গুজরতে নজারে, रंग उड़ाने दे हम नशे में हैं, भूल गए सवालों को सारे। तीन चीजों के बारे में मैं आपको एक्सप्लेन करता हूँ क्या क्या है हमारे पास। उनमें सबसे पहली चीज जो आती है सर वो है केसर। ठीक है, जैसे आपको पता ही होगा केसर की खेती खाली 1 किलोमीटर के रेडियस में होती है। इस जगह को छोड़ के पूरे हिंदुस्तान में या पूरे कश्मीर में किसी भी जगह पे केसर नहीं होता। इस एरिया को फम्पोर बोलते हैं, साफरान टाउन के नाम से। कोई एक्सपायरी नहीं है केसर की, आप 50 साल तक स्टोर कर सकते हैं, लेकिन आपको फ्रिज से কেমন? ভালো, খুব ভালো। দেখে খুব ভালো লাগলো সেটা হচ্ছে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আর বাথরুমটা তো খুবই পরিষ্কার। মানে সত্যি আমি জীবনে যতগুলো হোটেলে থেকেছি তার মধ্যে সব থেকে পরিষ্কার, একদম ঝা চকচকে মানে বাথরুমে ঢুকলাম, কারণ বাথরুমটা হচ্ছে বিশাল ফ্যাসিনেশনের জায়গা একটা মেয়ে। কোনো একদম পুরো যেরকম মানে পরিষ্কার বাথরুম, সেরকম পরিষ্কার ঘরদোর, with all the facilities, like you can see room heater also they have provided,
তো সবকিছু ভালো। এখন দেখা যাচ্ছে সার্ভিস কিরকম হয়, আমরা জাস্ট চেকিং করলাম এখন, কিন্তু ফার্স্ট ইমপ্রেশন ইজ ভেরি রিয়েলি গুড। ঢুকিয়ে দাও। কি দিয়েছে এটা? ডাল মাখানি। বলেছে যদি লাগে তাহলে ফোন করলে দিয়ে যাবে, কিন্তু ডাল মাখানি দিয়ে গেল নাকি? পনিরের তরকারি, এটা একটা রাইস, রুটি। তো বেসিক্যালি ডাল মাখানি আর ইয়ে। ডে 6 আজকে আমাদের যাওয়া ছিল গুলমার্গ। অনলাইনে আগে থেকেই আমরা টিকিট কেটে রেখেছিলাম। সকাল সকাল আমরা হোটেলেরই রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছিলাম গুলমার্গের উদ্দেশ্যে। মা কেমন খাবার? গরম গরম খাবার না আচ্ছা এত ভালো খাবার সুন্দর পোহা তো আমিও বানাতে পারবো। महकी सी हवाओं में चले हैं हम कहीं, हम जो चाहे दिल को वो पता है या नहीं। हम चले बहारों में गुनगुनाती राहों में, धड़कने भी तेज हैं अब क्या करें। ओ वक्त है तो जीने दे, दर्द है तो सीने दे, ख्वाहिशें अनजान है अब क्या करें। ओ आकाश ओ পলাশ রাশি রাশি একটু সবুজে চোখ মুছে। ওয়েদার এত খারাপ হবে বুঝতেই পারিনি, শাড়ি ঠাড়ি পরে তো চলে এসেছি ফটোশুট করবো বলে, হাত জমে যাচ্ছে পুরো। কিন্তু জানি না কতদূর কি করে উঠতে পারবো। ঘর ছাড়া মানুষের মনে জিয়া ও গুজরতে নজারে रंग उड़ाने दे हम नशे में हैं, भूल गए सवालों को सारे। গুলমার্গ থেকে বেরিয়েই আমরা খেয়ে নিয়েছিলাম। খুব খিদে পেয়েছিল। ভেজ নুডলস, বিরিয়ানি, তন্দুরি নান আর কাশ্মীরি আলুর দম অর্ডার করি। কাশ্মীর এসেছি অথচ কেনাকাটা হবে না, তাই আমরা ঝটপট খেয়ে কেনাকাটায় মন দিয়েছিলাম। এটা কি দিয়েছে আজকে? মাংস। ইশিতা চিকেন চিকেন এদিকে তাকাও। চিকেন কি গো মা? খুব ঠান্ডা লেগেছে সারাদিন স্নো ফ্লোরের ফলে থেকে চিমকি ঠান্ডা দিদি মাকে দে। খেয়ে বল কিরকম আগে। ভালো। পাতা খাবো, জঙ্গলের মধ্যে থাকবো, এখানেই থেকে যাবো। দূর থেকে দেখবো লোকজন যাচ্ছে আছে, কেউ আমাকে টাকাও চাইবে না, রেন্টও চাইবে না, কিছু চাইবে না। ওখানে সবসময় এসিতে আরামে থাকবে। পাইন গাছের ওখানে তুমি? আমি পাইনটাতে থাকবো না, আমি পাতাকেও থাকতে পারবো না, আমি কাশ্মীরেই থাকবো। এখানে কেশর বাগানে কাজ করতে চাই। মা আজকে শ্রীনগর মানে চতুর্থ দিন, চতুর্থ না তৃতীয় দিন, আর একদিন আছে আমাদের হাতে। আর একদিনই আছে, আমি যেতে চাই না। সত্যি আমার খুব কেমন লাগছে। প্রথমে আমার আসার সময় ভয় লাগছিল কিভাবে কাশ্মীর ঘুরবো, নতুন জায়গা কিরকম কি, কারণ সবকিছুই বিনা দেখে প্ল্যান করা, লোকেশনে ভিডিও দেখে ভাই সব প্ল্যান করেছে। তো এখানে এসে এত স্মুথ আর এত তাড়াতাড়ি কেটে গেল, বোঝাই যাচ্ছে না যে কি বলবো। এখন কি পরোটা খাচ্ছিস আর দহি, আর এদিকে ডিমের অমলেট সাথে চা। মা তো পুরো গুছিয়ে নিয়ে বসে গেছে। দইটা আমার ফেভারিট, দই, পরোটা, ডিমের অমলেট। এর থেকে ভালো খাবার আর সকালবেলা আচার আছে তার সাথে। আমি পিঙ্কি না, কোথায় আছি এখন?
मुगल गार्डन। ये तो कश्मीर है, इसकी फिजा का क्या कहना। देश दुल्हन है, ये दुल्हन के तन का है गहना। तुम तारा মা কেমন লাগছে? হ্যাঁ ফুল ফুটেছে, বেশি সুন্দর লাগছে, মানে আধা কুড়ি আধা কাশ্মীরের ফেমাস রেস্টুরেন্ট জে ফুড। আজ আমাদের লাঞ্চে প্ল্যান ছিল কাশ্মীরের অথেন্টিক ডিশ রোয়ান থালি। তো সেটা আমরা দেখলাম। আমরা এখন ওই কুইজিনের ওই ডিশগুলো ট্রাই করতে যেগুলো কলকাতায় পাওয়া যাবে না বা পেলেও অনেক অনেক দাম। মা মুখটা এরকম করে রেখেছে কেন? আর প্রচন্ড এখানে সন্দেহ হচ্ছে, আপনারা বুঝতেই পারছেন। তাই জন্য মা এখানে মুরগির ডিম খুঁজছে, যেটা আমরা কিছু খেতে দেবো না মাকে মুরগির ডিম। কারণ এখানে আমরা নতুন কিছু খেতে এসেছি, অবশ্যই ওটা নয়, কিন্তু আমরা খেতে এসেছি নতুন কিছু, দেখা যায়। আমার একই বক্তব্য কি বক্তব্য? যে সেটা ছাড়া বাদ বাকি সব কিছু ট্রাই করা যেতে পারে। চারটে এক্সট্রা থালি নিয়েছি, আর এই আইটেমগুলো আমাদের অ্যাডিশনাল নিয়েছি। Woke up late, missed the morning glaze, but the sunlight hits in so many ways. Grabbed my shades and hit the streets, no plan, chasing vibes like seashells in the sand. Radio hums a tune I can't name, crooked smiles, crashing waves, no shame. मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। मतलबी हो जा जरा मतलबी, दुनिया की सुनता है क्यों, खुद की भी सुन ले कभी। कुछ बात गलत भी हो जाए, कुछ देर ये दिल भी खो जाए, बेफिक्र धड़कने इस तरह से चले, शोर गूंजे यहाँ से वहाँ। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, गम तुम भुला दो सारे संसार के। Ask me for anything, I can give you everything. रास्ते भुला दो सारे घर बार के। Ask me for anything, I can give you everything. गम तुम भुला दो सारे संसार के। देखो ঘোড়া ব্যাস, কালকে আমাদের যাওয়া আজকেই শেষ ডিনার এখানে, তাই সবারই মনটা একটু খারাপ ছিল।
কি গো মা, আজকে লাস্ট কি গো? আমারও এরকম যা সুন্দর কাটলাম 5টা দিন সারা জীবন মনে থাকবে। সবাই মিলে একসাথে এরকম ভালো ওয়েদারে এরকম ভাবে খাবার দুবেলা, খুব সুন্দর প্ল্যান হয়েছে। At the end of the 5 days, like beautiful, really awesome experience. বল কি আর বলবো, কমপ্লিট করা হয়ে গেল হ্যাপি এন্ডিং। সবাই বাড়িতে এবার পৌঁছে গেলে পরে বলো কেমন ঘুরলা? ভালোই ঘুরলাম, এখন শেষ ভালো হল, যা সব ভালো ভালোভাবে বাড়িতে ঘরে পৌঁছাতে পারলেই বেশ শান্তি। আমার যেতে ইচ্ছা করছে। हम तुम जिए है गुलाबी गुलाबी समा, सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, रास्ते भुला दो सारे घर बार के। सूरज डूबा है यारो, दो घुट नशे के मारो, गम तुम भुला दो सारे संसार के। ठीक है सर, और आने का रिव्यू डालने का एकदम बहुत अच्छा। Skipping stones in city streets we find. Let's write a new story, leave the old behind. Someone's cooking love in the air, I swear. Every spark in their voices shows they care. Colors splash like secrets.